محترم حاضرین আজকের দিনী জলসার মহামান্য সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ে আযম, আজিজ তালাবা এবং পর্দার আড়ালে থাকা পর্দানিশীন মা-বোন হল, আল্লাহর বহু দয়া ইহসান হইতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সাহায্য করছেন। দিনের এক মানবতা হুনার জলসার আয়োজন করা হয়েছে। আমরা খুশকিসমতি দিনের মাহফিল কায়েম করা হয়েছে। দিনের মাহফিল হইব, এখানে দোয়া হইব, দিনের মাত হইব, এখানে উলামায়ে কেরাম হইবা, এখানে ভালো ভালো মাত হইব। আমরা আমল জিন্দেগি বানাইমু, সওয়াব পাইমু, নেকি পাইমু। আর একমাত্র হইবে সারা আশা হইল নেকি দাও করিয়া, নেকি বানাইয়া আখিরাতুল কামিয়াবি হাসিল করা। এর কারণে আমরা সকল যারা সমাগত হয়েছি, যারা আপনারা রয়েছি সাহাবা, আল্লাহ ওয়াস্তে সাহাব করতে খাইবা, ওয়াজ কিন্তু করতে নির্বাচিত করতে পারবে না। এর কারণে বাড়িগুলো যারা আসি সাহাবা, আল্লাহ ওয়াস্তে আপনারা মেহনত থেকে বলছে, যারা মেহমান বলিকার পাইবা তাইতে নিকার দেওয়া লাগে না, তাইতে নিকার না আরো কম পাইবা, কিন্তু আপনি তো এটা ছাড়া খাইবার আমার পাইতা নাই। ওদিকে সাহ আলাপ তাকিয়া সাহ শেষ করে তাড়াতাড়ি আপনার দিনের মাহফিল আর পর্দানিশী মা-বোন বলল ভাইয়া সাহ দুদিনা ভাইয়া পাঠাই দেবা, সাহ ভর্তি খাবাইয়া দিন না ভাইয়া পাঠাবা। দিনের মাহফিল দিনের মহসা আর আপনারা বাড়ি সাহ আমার পাচ্ছেন, যেন আপনার কঠিন একটা সমস্যা ভালো লাগে না, আপনার তাড়াতাড়ি টাইম টেবিল করে ভর্তি কিন্তু এটা তৈরি করতে হয়। আর জলসা তৈরি করা এটা একটা গৌরব না যে আমরা জলসা তৈরি করছি আর আমরা মানবীয়তা আমরা বাড়ি থাকি, এটা না গৌরবগান করতে আমরা জলসা কায়েম করছি। আমরা সারা দুনিয়া আমল নিয়তে আমরা তার কথা শুনতাম, ওলামায়ে কেরামতে রাখিবা। আর আমারে আপনারা সিনবাইরাও সুনাম ও হিসাব বেশ ভালো লাগছে না, কিন্তু আল্লাহ ওয়াস্তে তোরা বকবা দিন মাহফিল মাতিমু, কুরআন হাদিস থেকে মাতার চেষ্টা নিমু। আল্লাহ তৌফিক দিতা, সবাই বকবা আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতের আদেশ, হুকুম আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার নাম দ্বীন। এই দ্বীনটা আপনার আমার মাঝে ইয়া আইতো এবং আপনি আমি কিলা দিল আমল কাম করতাম, এই নিসবত নিয়া আমার মাঝে কিলা বালাই বেশি দেখা যায়, কিলা নেক আমল তরক্কি হয় আপনার আমার মাঝে, নেক আমল মধ্যে আপনি আমি কিলা অগ্রগতি হয়, এই নিসবতে ওয়াজ করা। কিন্তু ওয়াজের নিয়ত আমরা বদলাইলে সান্দা, ওয়াজের নিয়ত কইলে বদলে সান্দাই কেন আপনার বিতে থাকবো, সান্দাই কেন অটোমেটিক থাকবো, কিন্তু নিয়ত আপনারা হলে যারা দেন যেন আসলে নিয়ত যে ঠিক করলে যে আমরা প্রতিদিন দিনের মাছ শুনতাম আর আমরা আমসায়া যত মানুষের হুন্ডা আইবা কইবা সারাই আমলের নিয়ত আমরা কইলে সান্দাই কেন আল্লাহ দিবা। মসজিদে কিন্তু সেও বানাই না, ঠিক না, ভালো আল্লাহ হবে না। আর আপনারা আমাদের যদি আল্লাহ বানাই লই তো চাই আপনি আমি বেহার লাইট দিয়া খাড়াখাড়ি করে দেব পারতাম না, আগাইতে আল্লাহ দিয়ে লাগাই দিব মসজিদে। আল্লাহ যদি লাগাই দিয়ে এই বেহার লাইট দিয়ে আপনারা বেজারে পারি তোরা আল্লাহর কাছে আমরা থাকবা বেহার লাইট যদি আল্লাহ ইন্ডিয়া আপনারা আমার থেকে যে মসজিদে লাগাইতে বেজার করবে উনি দিবেন করে আল্লাহ। এর কারণে ভাই বল আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারে আমারে এই দুনিয়ায় কিছু আসলাম না, মার বলা পরীক্ষা করার চেষ্টা করা আর দিনের মধ্যে আমরা আমল করতে বাইরে করতাম আর বাইরেতে আর কিছু নাই। আর ভালো লাগলে তো বলে আপনি বাদ দিলেন, আমরা ভালো লাগাতে করতাম বিষয় হতো না, সুন্নাহ হিসাবে ভাবতো না, মাঝে নয় না পুরানি গান নয়, সবসময় এটা আয়াত আছে, সবসময় পুরানি গান করা, সবসময় পুরানি গান করতো, সবসময় পুরানি গান সবসময় পুরানি গান করতো, এটা সবসময় আপনার আমার এরা কোনো গ্রন্থ নাই আসমানের তলে জমিনের উপরে দেখানো এই গ্রন্থ পড়া হয় না, একমাত্র পড়া হয় আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআন ওলা বস্তু ওলা দামিয়ে গ্রন্থ আল্লাহ তাআলা দ্বীনে ইসলাম মানতে ওলা করে আল্লাহ দান করছেন। যেটা আপনি জন্মবার থেকে লইয়া মরা পর্যন্ত আস্থা পৃথিবী যদি আপনি চিরুনির জানালা যদি আপনার বিচারে শুরু করেন কোনো জায়গাতে বাইরে নাই, এরা কোনো বই পড়া হয় না, কোরআন পড়া হয়।
আপনি নমাজ দেরি হইতে আসো তোমার কোন জায়গা আপনি কুরআন সাহিয়া বলো ইলাসে মাসলা তো আছে কুরআন সাহিয়া নামাজ দিবে নামাজ দিবে না ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন তোমার যেখান থেকে সুবিধা হয় আসান তুমি না ওখান থেকে তুমি ওখান থেকে তুমি কুরআন পড়বে ওখান থেকে তুমি কুরআন আয়াত দিয়ে তুমি নামাজ পড়ো ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন কুরআন ছাড়া নামাজ দিবে না আর এই কুরআনের আরো নাম হলো কিতাব কিতাব এর নাম আমরা পড়ি জানি যালিকাল কিতাব লা রাইবা ফীহি কিতাব শব্দ আইছি কইলে আমরা কি জানি না বলে কিতাব শব্দের অর্থ হলো কি লেখা এই কোরআন শরীফ গোটা আলম গোটা পৃথিবীর মধ্যে কত লেখা ওরা কত সুবহানাল্লাহ এটা কোন কিতাব এটা কোন বই যত বারবার লেখা তত বারবার পড়া এটা কোন দ্বিতীয় কোন বই নাই কিন্তু কুরআন পাকের এটা বৈশিষ্ট্য কুরআন পাকের এটা গুণ কুরআন পাকের এটা বড় একটা আজমত কুরআন পাকের বড় একটা মর্যাদা এটা বারবার লেখা এবং বারবার পড়া হয় সেই কুরআন আপনারে আমরা আল্লাহ দান করতে পাইছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এর কারণে সেই কুরআন আর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস আছে এর মধ্যে দেখিয়া যাই নয় বা তাই আপনার আমার সাথে কথাবার্তা রাখবা এর কারণে আমরা অনেক তসলিম হয়ে গেলাম সারা কাম শেষ হয়ে গেছে বিদায় লাগে না আর আমার প্রধানী মা বলে সারা কাম বুঝাই বলে আইয়া বুঝাই হাতে দেওয়া নিদর মধ্যে ওয়া সাত রান্নে বা দোয়া দিল বুঝা পাইতে না যাই হোক আমি ওয়াজ আসলাম এই পৃথিবী আল্লাহ তাবারক তাআলা বানাইছেন এই পৃথিবীর মধ্যে আপনারা আমারে আমি আসলাম না আপনারা আমারে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে দিছেন আর এই পৃথিবীর দিয়া আল্লাহ তাবারক তাআলা একদিন আমার আপনার যাওয়া লাগবো ওইটা যাইতে হইলে আপনার সামান নিয়ে যাওয়া লাগবো এই সামান আপনার আমার এই পৃথিবীর মধ্যে দুবার করা লাগে আল্লাহ তাআলা এখানে বলেন ওয়া